মাসান মুভিতে দীপক আর শালু যখন প্রথমবার ডেটে যায় তখন দীপক মিনমিন করে বলে, আপনার কখনো কোনো কিছুতে সমস্যা হলে আপনি আমাকেই জানাবেন। চালাক চতুর শালু জানতে চায়, কি করবেন আপনি জেনে? দীপক প্রশ্নের উত্তর গুছিয়ে না উঠতেই শালু আরও একটা প্রশ্ন ছুড়ে দেয়, ধরে নিন আমি আপনার কারণেই কাঁদছি, তখন? দীপক এবার হাড় মেনে নিয়ে ভ্যাবাচ্যাকা একটা হাসি দিয়ে তারপর বলে, তখনও আপনি আমাকেই জানিয়েন। সম্পর্কগুলো এত নাজুক হয়, এতই ভঙ্গুর হয় যে মাঝে মাঝে শত চেষ্টার পরেও আমরা পাশের মানুষটাকে কাঁদিয়ে ফেলি। সেই সময় যখন সেই মানুষটা আমাদের কাছে অভিমানের ডালা নিয়ে আসে, মুখ ফুলিয়ে বলতে আসে, এই যে দেখো তোমার জন্য আমি কাঁদছি, কিছু করো, ঠিক সেই মুহূর্তেই আমাদের দিক থেকে কী বা করার আছে দায় স্বীকার করে নেওয়া ছাড়া? অথচ কয়েকটা মানুষেরই সেই সাহসটা হয়। আমরা ইনিয়ে বিনিয়ে বোঝাতে চাই, তুমি যদি এত ছোট একটা বিষয়কে বড় করে না দেখতে, যদি তুমি এত ন্যাকা আবেগী না হয়ে ভাবতে, তুমি যদি কষ্ট না পেতে, তাহলে তো তুমি কাঁদতে না। দীপক এই জায়গায় বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছিল। সে চাইলেই বলতে পারতো, আমি কখনোই তোমাকে কাঁদাবো না, আমার জন্য কখনো তোমার চোখের কোণে জল আসতে দেব না। দীপক এবার এইসব সুগার কোটেড কথা বুলশিটের ধার ধারেনি, বরঞ্চ বিনয়ের সাথে আর্জি রেখেছে, তাও ভি আপ হামকো হি বাতানা, অর্থাৎ আমি যদি আপনার কান্নার কারণ হয়ে বসি তাহলেও আপনি আমাকেই জানাবেন। There will be times when I may not to be able to feel what you feel. I may not to be able to love you the way you went to me. But I assure you, I will be present right by your side, waiting for you. Until you sort out your feelings, until you forgive me and take me back into your arms. I will take responsibility. No matter what, I won't give up on you. I won't give up on us. লেখাটি লিখেছেন শামসুন নাহার পিয়া।